প্রিয় দর্শক, কথা বলবো পদ্মা সেতুর ৩৭তম স্প্যান নিয়ে। আমরা যদি বলে রাখি যে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের যেই ৯ এবং ১০ নম্বর পিলার দুটির উপরে আজকে বসলো পদ্মা সেতুর ৩৭তম স্প্যান। আর মাত্র বাকি আছে ৪টি স্প্যান। যদি বলে রাখি যে এই যে ৪টি স্প্যানের মধ্যে কিন্তু মূল পদ্মাতে আছে ৩টি এবং পদ্মার মূল ভূখণ্ড অর্থাৎ তীর ঘেঁষে আরেকটি স্প্যান বাকি রইল। অর্থাৎ এই পর্যন্ত পদ্মা সেতুর ৫,৫৫০ মিটার দৃশ্যমান হয়ে গেল, আর মাত্র বাকি আছে ৬০০ মিটার। এই যে আজকে যেমনটি হয়েছে, আজকে যে নির্ধারিত সময় ছিল যে সকাল ৯টার সময়ে কুমারবুকের কনস্ট্রাকশন ইয়ার থেকে এই ভাসমান ক্রেন তিয়ানিতে করে যে ১৫০ মিটার দৈর্ঘ্যের এই যে ধূসর রঙের স্প্যানটি, যেটা ৩৭ নম্বর স্প্যানটি নিয়ে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া বৈরী আবহাওয়া ঠিক পুরোপুরি বলা যাবে না, কিন্তু নদীতে অর্থাৎ মাওয়া প্রান্তে বা মাওয়ার পদ্মা নদীর উপরে কিন্তু কুয়াশার চাদরে ঢাকা ছিল। আর সেই কুয়াশার চাদরকে অনেকটা ভেদ করেছে পূবাকাশের সূর্য, কিন্তু যদিও সূর্যের খুব কড়া তাপ ছিল, অর্থাৎ তীব্র রোদ ছিল, তারপরেও যেন কুয়াশাটা সহসা কাটেনি। অর্থাৎ নদীতে বাতাস না থাকার ফলে কিন্তু কুয়াশার ব্যাপ্তিটা অনেক সময় ছিল, যে কারণে সকাল ৯টার পরিবর্তে পৌনে ১১টার সময় ভাসমান ক্রেনটি, যে তিয়ানি ক্রেনটি এই ৩৭ নম্বর স্প্যানটিকে ৩৫ মিনিট পর্যন্ত তার বুকে নিয়ে তাকে সেই পিলার দুটোর সম্মুখে এসে পৌঁছেছে। তারপরে কিন্তু দীর্ঘ সময় লেগেছে, অর্থাৎ সেই ৩ ঘন্টা ৩০ মিনিটের মতো, প্রায় ৩.৫ ঘন্টার চেষ্টার ফলে ঠিক পৌনে ৩টার সময় সেই স্বপ্নের পদ্মা সেতুর আরেকটি স্পেন বসে গেল। অর্থাৎ গত সপ্তাহে, অর্থাৎ এই যে ৩৬তম স্পেনটি বসছিল গত বৃহস্পতিবার, ৭ দিনের মাথায় কিন্তু এই যে আরেকটি স্পেন বসে গেল। বলা যায় সপ্তাহ অন্তর অন্তর একটি করে স্পেন বসছে কর্তৃপক্ষ। আসলে যেমনটি করছেন, এর আগে আমরা জানি যে ১৭ সনই কিন্তু প্রায় ৩ বছর আগে একটি স্পেন বসছিল, যেটা ৩ বছরে ৩১টি স্পেন বসাতে সক্ষম হয়েছে। সেখানে কর্তৃপক্ষ মাত্র ২ মাসের ব্যবধানে বাকি 10টি স্পেন বসানোর লক্ষ্যমাত্রা নিয়ে তারা কাজ করছেন। ইতিমধ্যে এই যে অক্টোবরের ১১ তারিখ থেকে এখনও অবধি যেই ৬টি স্পেন বসিয়ে ফেলেছে, আর মাত্র 4টি স্পেন, যেটা নাকি এই মাসের এই যে চলতি মাসের ভিতরে আরও 2টি স্পেন বসে যাবে। চলতি মাসের 2টি স্পেনের কথা যদি বলে রাখি, যে এই পরবর্তী স্পেনটি বসবে ঠিক এই যে আমাদের মাওয়া প্রান্তের ১ এবং ২ নম্বর পিলার দুটিতে। অর্থাৎ এটা হলো ১ এবং ২ নম্বর পিলার দুটি হলো একেবারে মূল ভূখণ্ড উপরে ভূখণ্ড ঘেঁষে যেই পিলারটি, যেটি বসলে পরে একেবারে মাওয়া প্রান্ত থেকে একেবারে সম্পূর্ণ স্পেন বসে মাঝখান পর্যন্ত চলে যেতে পারবে। আর মূল পদ্মাতে যে 3টি স্পেন বাকি থাকবে, মূল পদ্মাতে যে 3টি স্পেন বাকি থাকবে, সেগুলো আসলে এই মাসের শেষের দিকে একটা বসে যাবে এবং আগামী মাসের মাঝামাঝিতে আর বাকি দুটি বসে যাবে। বলা যায় যে ৬.15 যেই কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু, সেটা আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝিতে পুরোপুরি দৃশ্যমান হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ৩৭তম স্পেন বসানোর সর্বশেষ খবর। আমরা হয়তো এই যে 18 থেকে 20 তারিখের ভিতরে যেই মূল ভূখণ্ড ঘেঁষে যে 38তম স্পেনটি বসবে, সেই স্পেনের খবর আপনাদের পরবর্তীতে জানাবো, এই আশা রেখে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।